এইভাবে যদি খুব সহজে বাড়িতে আমশক্ত বানিয়ে দেওয়া যায় তাহলে আর কেউ বাইরে থেকে অনেক দামে আমশক্ত খাওয়ার কথা কোনো দিনও বলবে না। বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে এসে একবার আমার মতো বাড়িতে মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে দোকান থেকে কেনা আমশক্তের মতো টেস্ট পাবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। দেখতে যেমন লোভনীয় আর স্বাদটাও ভোলার মতো না, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলো আমশক্ত বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি দুটো কাঁচা আম নিয়েছি। এখন আমের খোসাগুলোকে সুন্দর মতো তুলে ফেলবো। তারপর আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। যত ছোট করে আমগুলোকে কাটা হবে আমগুলো পরে তত তাড়াতাড়ি কুকড হবে। তারপর আমগুলোকে একটা বাটির মধ্যে রেখে 1 গ্লাস পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে আমের গায়ে কোনো নোংরা লেগে থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। এরপর একটা প্যানের মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম, 1 গ্লাস পানি দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে যে প্লেটটাতে আমি আমশক্তটা বসাবো সেটাতে সামান্য তেল দিয়ে প্লেটের চারিদিকে তেলটাকে ব্রাশ করে দেব। এটাকে এখন সাইডে রাখবো। এদিকে আমগুলো 5 মিনিট রান্না করার পর ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন প্যান থেকে আমগুলোকে নামিয়ে নেব। একটা বোলের মধ্যে একটা ছাঁকনি রেখেছি, এখন আমগুলোকে এই ছাঁকনির মধ্যে রাখবো। তারপর একটা চামচ দিয়ে চেপে চেপে আমের পাল্পগুলোকে বের করে নেব। তাহলে আমি একটা পিওর আমের পাল্প পেয়ে যাব। আর আমের মধ্যে যেগুলো গোটা আছে সেটা সুন্দর মতো ছাঁকনিতে আটকে থাকবে, ওটাকে আমি ফেলে দেব। ঠিক এইভাবে আমি সব সেদ্ধ আমগুলোকে ছেঁকে আমের পিওর একটা পাল্প বের করে নিয়েছি। তোমরা চাইলে আমগুলোকে সেদ্ধ করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো, আবার চাইলে কোনো পাতলা সুতির কাপড়ে আমগুলোকে ছেনে আমের পাল্পটাকে বের করে নিতে পারো। তাহলে সুন্দর একটা আমের পাল্প তোমরাও বের করতে পারবে। এখন একটা প্যানের মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দিলাম আর ব্লেন্ডারের জারের মধ্যে 1 গ্লাস পানি দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 1 চামচ নুন। এবার আমের পাল্পটাকে পানি আর চিনির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব গ্রিন ফুড কালার। তোমরা চাইলে ফুড কালারটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমশক্তে সুন্দর একটা কালার আসার জন্য আমি ফুড কালারটা ইউজ করছি। এবারে ফুড কালারটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর মিশ্রণটা হালকা একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। প্রায় 5 মিনিটের মতো রান্না করার পর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন গ্যাস অফ করে দেব আর যে প্লেটটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে সম্পূর্ণ মিশ্রণের হাফ প্লেটের মধ্যে ঢেলে দেব। তারপর মিশ্রণটাকে প্লেটের চারিদিকে ঠিক এইভাবে ছড়িয়ে দেব যাতে চারিদিকে মিশ্রণটা সমান হয়ে যায়। এরপর বাকি যে মিশ্রণটা রয়ে গিয়েছে সেটাকে এই প্যানটার মধ্যে রাখবো, তাই প্যানটাতে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। বেঁচে থাকা মিশ্রণটাকে প্যানের মধ্যে ঢেলে দেব আর চারিদিকে ছড়িয়ে দেব। আজ আমি 2 ভাবে আমশক্ত বানানো শেখাবো। যাদের রোদের সমস্যা তারা চাইলে রান্নার পর আমাদের গ্যাসের নিচটা অনেকটা গরম থাকে, তো চাইলে প্লেটটাকে আমার মতো গ্যাসের নিচে এভাবে রাখতে পারো, তাহলে মিশ্রণটা তাড়াতাড়ি টেনে যাবে। আর যাদের বাড়িতে রোদের কোনো সমস্যাই নেই তারা আমার মতো ছাদে একদিন রোদে শুকিয়ে নেবে। তো আমি একটা প্লেট গ্যাসের নিচে রেখে দিলাম আর প্যানটাকে ছাদের কড়া রোদে 1 দিনের মতো রেখেছিলাম। প্রায় 1 দিন পর মিশ্রণটা সম্পূর্ণ টেনে যাবে। আমি হাত দিয়ে তুলে দেখে নিচ্ছিলাম যে আমশক্তটা ভালোভাবে হয়েছে কিনা। খুব ভালোভাবে উঠে যাচ্ছিল, তাই আর রোদে রাখিনি। ছাদ থেকে তুলে নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি এর ফাইনাল রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমশক্তটা দেখেই আমার হাজবেন্ড আর ধৈর্য ধরে রাখতে পারছিল না, খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছিল। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ছাদ থেকে নিয়ে চলে আসলাম। প্রথমেই লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপর এক সাইড থেকে রোল করতে করতে দারুণ একটা শেপ দিয়ে দিলাম। এই যে একটা তুললাম তোমাদের সঙ্গে যে ভালো করে ফাইনাল রেজাল্টটা শেয়ার করব, তারও উপায় নেই, হাত থেকে কেড়ে খেয়ে ফেললো। যাক, এখন যে কটা আছে সেই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছু আমশক্ত রোল করেছিলাম আর কিছু আমশক্ত পিস পিস করে কেটে রেখেছিলাম। দেখতে সত্যি অনেক সুন্দর আর লোভনীয় লাগছিল। তোমরা যেভাবে খুশি সেইভাবে শেপ দিতে পারো। এবারে প্লেটের আমশক্তটা তোলার পালা। আমার কাছে এই প্লেটের আমশক্তটা তোলার সময় একটু টাফ মনে হয়েছিল। প্লেটের থেকে ননস্টিক প্যানের আমশক্তটা তোলা অনেক ইজি ছিল। এরপর থেকে যখন আমশক্ত বানাবো প্যানের মধ্যে আমশক্তটা সেট করব। তো দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ডের খেয়ে দিয়ে যেটুকু আমশক্ত বেঁচেছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পারফেক্ট স্বাদের লোভনীয় এই আমশক্তগুলো কারোর সামনে রাখলে 1 নিমেষেই শেষ হয়ে যাবে। চাইলে তোমরাও বাড়িতে একবার আমার করার প্রসেস ফলো করে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদেরটাও পারফেক্ট ও সুন্দর হবে। এইরকম সহজ আর টেস্টি রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের আমশক্ত রেসিপিটি সহজ মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আমের সিজনে আম কিনে এনে সহজভাবে পারফেক্ট আমের আমশক্তটি বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবে। আর যদি ফ্রিজে রাখতে না চাও তাহলে কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমশক্তগুলো স্টোর করতে পারবে প্রায় 1 মাসের মতো। সো লেটস ট্রাই দিস। বাই দ্য ওয়ে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।